আচ্ছা, ওকে। কোনো আসলাম না নি। তো দেখো ইনো কিতে হইছে। তাহলে এ বি সি ডির পথ আমি দেখেছি আমার ইয়েটা হতো হয়। এ হইলো গিয়া 2, বি হইলো 3, সি 4, ডি 5। তখন হতো হইলো দুই 10 তিন 15 না চার নি? হয় হয়। 4 3 7 8 2 9 14 বা। না, 14। এ বি সি এ আচ্ছা, সি ডি, এ সি ডি হতো এ, সি হইলো 4, ডি হইলো হতো 5, 11। ঠিক আছে। এ ইয়েস আর ডি ইয়েস। হতো 2, যোগ হইলো আর 5, 7। ঠিক আছে নানি? ইনো হুম। আমার ম্যাক্সিমাম যে ডেজ আইব, টাইম আইব, ওটা হইলো আমার ক্রিটিক্যাল পাথ। মানে এটা কোনটা, এটা কোন দিকে আইছে, এটা ওদিকে আইছে নানি। হুম। ও এবিসিডি বুঝছো নি রুমিয়ে? ও বা, ওই যে টোটাল ফ্লোট, এটা পড়াইছিলানি টোটাল ফ্লোট। না, এটা পড়াইছেন না, এটা এটা ইজি, এটা কঠিন কিছু না, দেখাই না, পরে দেখাই। আগে ওগুলো দেখো, বুঝছো নি আগে অঙ্ক। ফ্রি ফ্লোট টোটাল ফ্লোট। ওরে বাবা, ওগু বুঝছো নি ওখান হো না। এগু তো বুঝছি, ক্রিটিক্যাল প্লাস তো জানি যে একটা সর্বোচ্চ ওটা। ওকে, তাইলে এখন আমরা আগে যে করছিলাম, মনে করো ওগুর ক্রিটিক্যাল পাথ বার করতাম, ঠিক আছে? হুম। তাহলে অন্য খালি আমি ওটা দিয়ে দিলাম, ডিউরেশনটা দিয়ে দিই। এগুলো মনে করো এ দেওয়া আছে 3, 2, 3, 2, 4, 2, 6, Critical 5। path is the sequence of activities with longest duration. হুম। তাহলে আমরা ওগু করিলাই। পয়লা পাত খেতে হইছে, পয়লা গেছে একটু বাড়াই দিব। ও গিয়া, ও গিয়া, ও A, গিয়া, ও B, গিয়া, ও G, গেছে। H. তো কিতা হইলো আমার? A, B, D, G, এ, H. বি, ডি, B, G, H. জি, এইচ। বাদরটা কিতা হইছে দেখি আবার। A, এ C, E, G, H. কিতা হইলো? কালার চেঞ্জ করে দিও, কালার চেঞ্জ করে দিও। ওকে ওকে। এ সি ই A, A, জি C, E, G, H. এইচ। Then A, C, H, A, C, F, G, এটা হইলো H. এ সি এফ ই এইচ। এ সি এফ জি G, এইচ। H. ঠিক আছে নি? Yes, yes. তাইলে এ হইলো হতো 3, বি হইলো 2, ডি হইলো 2, জি হইলো 6, এইচ হইলো 5। কত আর লেখো আবার। 3, দুই পাঁচ, পাঁচ 3, 10 18। এ সি ই, ই কিতা 4, জি হইলো 6, এইচ হইলো 5। এগুলো কত হয় দেখো। 3, এগো হইলো 3 3 6 8 10 আর 5 21। 21 আর বাদরটা কত? এটা 19। আর 3 3 6 8 2 8 আর 5 13 আর 6 19। তাইলে আমার ম্যাক্সিমাম নাম্বার হইলো দুই নম্বরটা 2 নাম্বারটা। তাহলে আমার আনসার হইলো ক্রিটিক্যাল পাথ। হইলো ওটা। হুম। পো, পো, পো। এটা লেখা ছিল তো, যে ওটাও ক্রিটিক্যাল ক্রিটিক্যাল পাথ। হয়তো একটা জাস্ট লিখে দিবে ক্রিটিক্যাল পাথ 21 ডেজ। বুঝছো নি? স্যার এই যে ইয়েস। কাবা করছিল ওই যে বক্স বক্স দিয়া, হ্যাঁ,
স্যার এই যে ক্রিটিক্যাল পাথ দেখাচ্ছে না ক্লাস যে বক্স সিস্টেম দেয় কে কে, যে যোগ উপরের টুকু বক্স যোগ করে না না যোগ না না করে। না না বক্স সিস্টেম দিয়ে ক্রিটিক্যাল পাথ না, এগুলো গিয়ে ইএসটি ইএফটি এলএসটি এলএফটি একটা। ও ক্রিটিক্যাল পাথ নিয়ে তো ও প্রশ্ন আইব, এর থেকে বেশি তো কিছু আবার নাই। না, এখন ক্রিটিক্যাল পাথ নিয়ে প্রশ্ন কিতা আসলে তো খালি ক্রিটিক্যাল পাথ নিয়ে আয় না, আয় তো কঠিন। মানে ওই যে কইলাম না যে সার্কেল নেটওয়ার্কের সব সহজ, যেই এর নেটওয়ার্ক যাইমু তো গিয়ে বুঝবাই মজা আরে হয়। যেমন স্যারে কিতা কইছে, ক্রিটিক্যাল পাথ ওর ম্যাথ আসিল আসিল ওই দেখো, তোমার কাছে তো কোশ্চেন আছে না নি আগরটা? হুম। হ্যাঁ, ওই আছে। বুঝেছি তো। অন ওই তো আনিলাও পয়লা। আইনা দেখাও, এটা অন আইনা দেখাও কপি করিয়া। আমরা সরজমিনে দেখে ফেলি প্রশ্নটা কেমন। ওই দেখো ইনো কিতা হইছে, ডিটারমাইন ক্রিটিক্যাল পাথ ইএসটি ইএফটি এলএসটি এলএফটি এফএফ টিএফ এমটা টেমটা সব দিয়ে দিয়েছি। আর এগু কিতার ডায়াগ্রাম রুমিয়ে হো জলদি হো। ও বা অনেক একটা জিনিস বুঝলাম না, ইএসটি মানে ইএসটি ইএফটি গুলা ই পার্টও নাই তো, এটা তো নানি লিখতাম নানি। ইএসটি মানে হইলো আর্লি স্টার্ট টাইম, আর্লি ইয়েস, ফিনিশ টাইম, ইয়েস, লেট ফিনিশ টাইম, লেট স্টার্ট টাইম। এফ এফ ইয়েস। টি এফ ফর আইছো না? এফএফ ওই তো ফ্রি ফ্লোট, টি দিয়ে এলো কিতা এগুলো তো ফরাইছো না, টোটাল আমার খাতাত ফ্লোট। লেখা নাই তুমি। দেখু পারাইছি নাকি দিতা নাই, সমস্যা নাই। ওকে, এখন দেখো আমারে কও তুমি, ওই দেখো যে ইনো দেখো পয়লা প্রশ্ন আইছে, এগু কিতার নেটওয়ার্ক কান কও না। এটা হচ্ছে সার্কেল নেটওয়ার্ক। ধর্মিয়া এরো নেটওয়ার্ক দি দেখাইছো, এরো নেটওয়ার্ক দি। এরো নেটওয়ার্ক, সার্কেল নেটওয়ার্ক আর এরো নেটওয়ার্কের মধ্যে বেসিক পার্থক্য কোন জায়গা হইছি না নি যে সার্কেল নেটওয়ার্কও অ্যাক্টিভিটি গুলো থাকবো সার্কেলের ভিতরে, আর এরো নেটওয়ার্কও অ্যাক্টিভিটি গুলো থাকবো এরোর ভিতরে, এরোর মধ্যে আর কি। ওই যে এটা কোনানো আছে এরোর নিচে আছে না নিয়ে। এখন দেখো আমার কথা বুঝো। তো এটা তো কইলাম, আমি তো কইলাম এটা আচ্ছা, এরো নেটওয়ার্ক। হয় তুমি রাইট, ইউ রাইট, ইউ রাইট। এখন শুনো যে পয়লা প্রশ্নটা হইছে এরো নেটওয়ার্ক, বাদর প্রশ্নটা যে ডায়াগ্রাম দিছি গো কিতে গো এরো নেটওয়ার্ক, ঠিক আছে নানি? এর বাদরটা দিছে ইগু দিছে কিতা, ইগু দিছে সার্কেল নেটওয়ার্ক। ইগুলো হইছে সার্কেলটাকে এরোত নিতাম। বুঝছি না। আর এই যে নেটওয়ার্ক দুই ইগু তো নম্বর। এরো নেটওয়ার্ক না, এগুলো তো কইরাম এরো নেটওয়ার্ক। ইগুলো কই, ইগু দূর মিয়া ইগু সার্কেল নেটওয়ার্ক যেগু ওখান দেখা ইগু সার্কেল। এগুলো সার্কেল। সার্কেল থেকে নেওয়া লাগবে আমার এরো নেটওয়ার্ক, ইগু প্রশ্ন, ঠিক আছে? আর ইগুর কথা কইছে, ইগু আছে কিতা এরো নেটও আছে নানি? এরো নেটও আছে, ইগুলো এগুলো আমরা ইগুলো লিঙ্ক নিতাম লিখবো। সার্কেলও। হ্যাঁ এখন নিতে গেলে দেখো এমনি ডাইরেক্ট ডায়াগ্রাম থেকে ডায়াগ্রামও নিতে গেলে দেখো কঠিন লাগে, এটা হইছে অ্যাক্টিভিটি টেবিলটা বানাইলেই তুইব। এখন আমরা এরো নেটওয়ার্ক বিসমিল্লাহ হয়ে শুরু করে দিই, কারণ তোমরা মোটামুটি সার্কেল নেটওয়ার্ক নিয়ে তোমরা প্রবলেম হওয়ার কথা নাই। না না, ঠিক আছে, সমস্যা নাই, আশা করা যায় পারবো আমরা। এখন দেখো রাখতে রা কিতাব হুসাইন বাবাই। ওহন লই ভাই। আচ্ছা, এরো নেটওয়ার্ক কঠিন কিচ্ছু নাই, ইজি আছে। আমরা ইজি শুরু করি, মনে করো অন্তাকি বেটা নেই উদাহরণ করলাম নানি বাক্কা, ইয়েস। ও মনে করো একটাও, এবারে ছোট করে দেখাই এ বি সি ডি আইলে আমার এগুলো সার্কেল নেটওয়ার্ক না নি, এগুলো একটু ছোট করে তুই দিই সাইডে দি। ওগুলো কপি আইলো করি নিছে নকি খালি পেইজো? না অন দিলাই, মনে করো ওগু সার্কেল নেটওয়ার্ক দেওয়া আছে না নি, অ্যাক্টিভিটি টেবিল দেওয়া কনভার্ট নাই। আমার সে লাগে না, খাইব। কনভার্ট তো আইব, শুনো মাত, মনে করো খালি জাস্ট কোয়েশ্চেনও দেওয়া আছে, খালি ও অতটুক, ও জাস্ট ও নেটওয়ার্কটা দেওয়া আছে, ঠিক আছে? আর ইয়েস কইছে তুমি ইয়েস। এগুলো কনভার্ট করিয়া এরো নেটওয়ার্কও নিতে হয়। তাইলে আমি ফয়লা আমি যেখান তখন ফয়লা আমি অ্যাক্টিভিটি টেবিলটা বানাইলিম, এখানে ভুল করিও না, কারণ অ্যাক্টিভিটি টেবিল বানানোর পরে আমি তোমার কইরাম কিতা করতে। এও ফ্রি বিও ফ্রি, ঠিক আছে? আচ্ছা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, আমি তোমার কইরাম ঠান্ডা মাথায়। এরো নেটওয়ার্কের মেইন কাম হইলো কিতা জানো নি? আমার অ্যাক্টিভিটি গুলা থাকবো আমার কোনানো থাকবো, এরোর উপরে থাকবো, ঠিক আছে? হুম। তাইলে
এ ফ্রি আছে, বিও তো ফ্রি নানি। দুইজন ফ্রি মানে কি, হয় ফ্রি ফ্রি একটা ইভেন্ট ধরলাম, এগুলো একটা হয়। ইভেন্ট ধরলাম, দুইজন ফ্রি ইভেন্ট থেকে গেছে। আমি একটা ইভেন্ট রাখলাম, মনে হলো ইভেন্টে আমি সার্কেল দিয়ে বুঝাই ইভেন্ট, দিলাম এগুলো ফ্রি ইভেন্ট, ঠিক আছে নানি? হুম তো এও গেছে ফ্রি ইভেন্ট কি, এগুলো এ, আর এর ইভেন্টের নাম দিলাম আমি, মনে হলো এ দিলাম জাস্ট, এ ইভেন্ট। কিন্তু এখানে আমি কই তোমরা মেইন, আমরা পরীক্ষা হলো কিন্তু সার্কেলের ভিতরে লিখতাম নাই। আচ্ছা ওয়ান লেখি, ওয়ান লেখি, যাও, সহজ হইল। ওয়ান তাহলে কিন্তু আমার ঘটনাটা হইলো, ওয়ান হইলো আমার এর ঘটনা, এ ইভেন্ট এর অ্যাক্টিভিটির ঘটনা হইলো ওয়ান, ঠিক আছে? তে হুম। বিটা হইতে কি গেছে, এগুলো তো ফ্রি নানি, বিও হয় তো হয়। ফ্রি, বিটাও আমি অন্তকে দিলাম। এখন কই এরও ও জায়গা দেও, আর তুমি মাথার দেও, কোনো সমস্যা নাই। এগুলো বি, এগুলো দিলাম আমি টু, ঠিক আছে, গেল। হুম। সি কি দেখো হইছে বা, সি হইছে এ ঘটনা শেষ করার বাদে আমি সি ঘটনা শুরু করতাম। এম আই ইয়েস রাইট ওর এম ইয়েস আই? ইয়েস ওকে, ইয়েস ইউ। তাইলে এক নম্বর যে আমি লেখছি, ইনো কোন ঘটনা ঘটছে, শুধুমাত্র এ ঘটনাটা শেষ হয়েছে এখানে, ঠিক কিনা? হুম। তাহলে এ ঘটনা শেষ করার বাদে আমি সিটা শুরু করতাম পারি, তাইলে আমি ওখানে আমি এটা টান দেই, দিয়া অন্য একটা নোট দিমু। ইনো হইলো সি ঘটনা শুরু হইলে এগুলো নাম দিলাম 3 নাম্বার, ঠিক আছে নি? ইয়েস ইয়েস ইয়েস। কখন আইও মেইন খেলা শুরু হয়েছে ডি এর মধ্যে। ডি কি তো হয়েছে এ আর বি শেষ করার বাদে আমার ডি, এ আর বি শেষ করার বাদে শেষ আমার হওয়ার কিতা, কথা। ডি, ঠিক আছে নানি? হ্যাঁ, ও এতে 4 নম্বর রাখমু। আইকা ওকে। এক না ইয়া দুইটা কিনিমু। সাইন নাম্বারটা ইলা না, এখন আমি ডি করে নোটে লিখতাম, মনে করো আমি একটা নোট তো ন আইব, ঠিক আছে নানি? ধরলাম সাইন নাম্বার ঘটনাটা হইলো আমার ডি, ঠিক আছে? এখন দেখো বি তে কি গেছে আর এ তে কি গেছে, ঠিক আছে নি? হুম আচ্ছা, এখন আমার পৌঁছাই, ই এর নাম দিলাম এ, ই যে এরও গেল, করবো আমি একটু ইয়ে করি বুঝাইব, কঠিন লাগলে কই রে বা, ভালো করে দেখো। ই এর নাম দিলাম আমি এ, ই এর নাম দিলাম আমি বি, ঠিক আছে নানি? এক হুম নাম্বার ঘটনাটা কিতে হয়েছে, এ শেষ করা হয়েছে শুধু। 2 নম্বর ঘটনাটা কিতে হয়েছে, জাস্ট বি নাম্বারটা শেষ করা হয়েছে, ঠিক আছে নানি? হুম এখন ইনো যে আমি ইটা যে করতাম, ইগুলো কিতা করতাম, ইগু তো বি তে কি গেছে নানি একটা লাইন, হুম। ইগু গেছে এ থাকি, এ আর বি শেষ করার বাদে আমার হইব ডি, অন্য হইব ডি নাম্বার ঘটনাটা, ঠিক কিনা? বুঝছি। ওই ওই। হ্যাঁ, এ আর তাইলে এখানে আমি সাইন নাম্বার ঘটনা কিটা করছে, সাইন নাম্বার ঘটনা তাইছে আমার এ আর বি, আমি সরিয়ে আইছি আমি সাইন নাম্বারও। এখন প্রবলেম হইলাম জান কইরাম, আমি তো ইগুর নাম দিলাম এ, ই এর নাম দিলাম এ, ইগুর নাম দিলাম বি, এখন ই দুইটার নাম কিটা দিতাম তে, ইগুলো তো এ থাকি গেল কিনা নি? এখন তোমরা খেয়াল করবা, ইগুর নিয়ম হইলো একটা এরো মনে করো আমি, আরেকটা এরো অন্য, আরেকটা এরো অন্য, ইন্ন 3টা ঘটনা ঘটছে, 1 নম্বর ঘটনা, 2 নম্বর ঘটনা, 3 নম্বর ঘটনা, খেয়াল করিও। 1 নম্বর ঘটনা ঘটছে আমি এ নাম্বার ইভেন্ট ঘটছে, 2 নম্বর ঘটনা ঘটছে ধরলাম বি নাম্বার ঘটনা ঘটছে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমার নেওয়া লাগে ওলা যে 2 নম্বর ঘটনাও আমার এ নাম্বার ঘটনার লগে মানে জড়িত, মানে এ ইগো এ, মানে এ শেষ করিয়া 3 নম্বরে যাইতে হইব, দুইবার যদি এ আয়, তাহলে আমি দুইবার এ লিখতাম না, আমি জাস্ট এগুলো, ও এগুলো আমি বানাই দিব ডামি নেটওয়ার্ক, ডামি, দামি অ্যাক্টিভিটিস। ডামি অ্যাক্টিভিটি যেটা হয়, যেটা আমি কই ডামি, ঠিক আছে? এগুলো দিব আমি এ ওয়ান নাম দিতাম পারি, তাইলে দেখো, তাইলে ইনো আমি যে একটা দিছি এটা আমার কি হইব, ডামি অ্যাক্টিভিটি হইব না নি? হয় হয়। কোনটা কি, টান টান যাইব। কোনটা কি, এগুলো হইলো টান টান ডামি যাইব। অ্যাক্টিভিটি, বি ওয়ান, এগুলো হইলো এ ওয়ান। এখন আমার একটা জিনিস বুঝাইয়া হয় তোমরা রে, তার মানে হইলো 4 নাম্বার যে নোড, এই নোড দিয়ে বোঝানি হইছে, এই 4 নাম্বার নোড আইতে হইলে বি অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি শেষ করিয়েই নয় আইতে হইব, এর বাদে আমি ডি নাম্বারটা শুরু করতে হইব, বুঝা গেছে?
হুম। হ্যাঁ। এখন বুঝলাম, কিন্তু উত্তরটা ঝামেলা না নিয়ে হালকা। ঝামেলা তো শুরু হইতে পারলি, এখন তো করলাম না ঝামেলা। আচ্ছা, স্যারে তাইলে নু আমি কিন্তু সময় দেখাইছিল ইতার ডেমি আমি দেখলাম না, ডেমি তো লাস্টে আইলো। ডেভি লাস্টে আইছে, কারণ স্যারে জানো পরীক্ষার সময় স্যারে দিবাও যে আমারে রুমিয়া খালি মেসেজ দেয় আমারে কান্দের তাইও লইয়া কান্দের 4 নম্বর কোয়েশ্চেন লইয়া কান্দের। 4 নম্বর কোয়েশ্চেন ফারতায় হইতে 4 নম্বর কোয়েশ্চেনের দামি নেটওয়ার্ক আছে 3-4টা। নর্মালি তো স্যারে দেখাইছেন 2টা নেটওয়ার্ক দেখাই, যেমন মনে করো ইনো হয়তো দামি নেটওয়ার্ক আছে, ইনো 2টা নেটওয়ার্ক আছে দামি নেটওয়ার্ক, ঠিক আছে নানি? হুম। কিন্তু হি অঙ্কর ভিতরেই আছে দামি নেটওয়ার্ক, নেটওয়ার্ক আছে 3-4টা, তুমি বার কিলা বার করতে একটা জানতে হইব না, বুঝতে হইব না। একটা বাদ দিলাই ভাই। 10 মার্ক শেষ। দশ শেষ বার হইলেও তো শেষ নাই তোমার। option তো থাকে। মেইন মেইন হতো হইলো তুমি ঘুরি ফিরি তোমার এরো নেটওয়ার্ক শিখতে হইব, আর এরো নেটওয়ার্ক শিখতে না পারলে পরীক্ষার মধ্যে দেখো বেশিরভাগ এরো নেটওয়ার্কের ঘটনা হয়। আচ্ছা, এখন আমার কথা বুঝো, এটা তোমরা টেনশনের কিচ্ছু নেই, এখন আমার শেষ হয়েছে না। তাইলে আমার দেখো আচ্ছা আমার ভাই, এম এখানে ও বাবা, একটা মিনিট একটা মিনিট, আমি শেষ করিলেই ইনো আমি কই তোমরা রে। ইনো তাইলে আমার কি তো হইলো, এ বি সি ডি পর্যন্ত শেষ না নি আমার ঘটনা? হ্যাঁ। ওই ওই। আচ্ছা, এখন আমি যেটা করবো, ডিটারে তো না নি, আমি ও যে ওলা লাগছি না নি ডি, ডিটারে তো অন্য লেখছি, আর সিটারে তো অন্য লেখছি না নি, আলাদা আলাদা দুইটা মুখ আলাদা হয়ে গেছে, ই একটা মুখ ই একটা মুখ, তিন আর 5 নম্বর মুখের কোনো জয়েন্ট আছে নি? না না। আমি জাস্ট জয়েন্টটা করিয়ে দিব আর কিচ্ছু নেই। জয়েন্টটা কিলা করবো, আমি জাস্ট ওটা মুছিয়া, হ্যাঁ, ও না আমি যোগ করে দিব ডি নাম্বারটারে, ঠিক আছে নি? তো ডিরে ইলা যোগ করে লইব নিতে। হয়, যোগ করিয়ে জাস্ট এটা টান বার বার করমু, করিয়ে ইনো দিলেই আমি এন্ড। এন্ড দেওয়া লাগছে না, জাস্ট যোগ করে দিলে হয়ে যাব, শেষ কাম, আর কোনো কাম নাই। ওই যোগ করলে ওই ওই কিলাতে যোগ করা মানে তো হয়ে গেল তোমার লজিক ঠিক আছে, লজিক এ নষ্ট হয়েছে না আর দেখো। আমি কই শুনো, 3 আর 4 বুঝাই না শুনো। হইলো, 3 হইলো সি। 3 আর 4 গণিও না, আমার কথা শুনো। হুম। এক বাই দিয়ে ইয়ে আমার সি শেষ হয়েছে, ঠিক আছে? আর এক বাই দিয়ে ইয়ে আমার ডিটা শেষ হয়েছে, প্রজেক্ট তো আলটিমেটলি প্রজেক্ট তো আমার এন্ড হইতে হইব, তার মানে হুম। এন্ডিংটা আমার একটা হইতে হইব। সুজা হিসাব, তুমি এ থেকে কাম শুরু করি, তুমি আইসো কাম করিয়া সি পর্যন্ত আইসো, তোমার কামানো শেষ। আর আমার আমার খাওয়া হয়েছে যে তুমি এ থেকে শুরু করে খাম লইয়া ইয়া ডি পর্যন্ত এই দুইজনের শেষ মাথা যেন এক কানো শেষ হয় কাম, যদি আমি শেষ না হয় তা তো আরেকটা কাম থাকি যায় না নি? যদি দুইজন যদি এক কানো আইতেম না পারি, কাম করিয়া যদি এক কানো আইতে না পারি, এই এটা জায়গা সার্কেল নেটওয়ার্ক নো শেষ হইলো না, আলাদা করে এন্ড দেখাইলো। হ্যাঁ না, আমরা তো এন্ড দিয়ে বুঝাইছি না নি শেষ? হুম। এন্ড দিয়ে শেষ বুঝাইছি না নি? তিনিও তো আমরা শেষও বুঝাইলাম, হুম। কইলাম না? ইকু ইকু একটু মাথাত ইলান যে পয়লা ফেল হইলো দিল। না ইনো। হ্যাঁ। ইলান হ্যাঁ। বুঝাইলো হইলো নিতে সি আর ডিরেক্ট কানেক্ট করিলাম। ইয়েস। রুমিয়া বুঝছো না? রায়হান আছে নি? হে বাগি গেছে মনে এই হয় বাক্কা আগে। না, না, আছে আছে। রায়হান আছে। রুমির ও মনে হয় রায়হান আছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ওকে আছি কিছু বা করাই আছে। দিচ্ছে। রায়হানে বুঝছো নি বা? বুঝলাম, বাজে আরো বুঝতে হবে। হ্যাঁ। রায়হান মনে হয় বুঝছে আই- না। আচ্ছা, হুসাইন ক্লিয়ারলি বুঝছো না ক্লিয়ার বুঝছো না আমার ওখান থেকে? কনফিউশন হালকা রইতেছে আর কি, যে ইলান সেটা মিলাই নিলাম। আচ্ছা, আমি একটা জিনিস তোমরা আর একটু সহজ করে বুঝাইয়া কই। কিনা দেখো, ওই তো এটা যদি বুঝানি লাগিছে না বুঝতে মজা আরে হয়, ওই যে এটা আমি করছিলাম, ওই দেখো এরো নেটওয়ার্কর কাহিনী। আচ্ছা, এটা পরে যাই এটা বুঝবাই, আগে বেসিক বুঝা লাগে তো। ও দেখো, ইনো খেয়াল করিও, আমরা এরো নেটওয়ার্কের মাত্রা বুঝছো নি? হুম। মানে প্রত্যেকটা নোডে আমরা এক একটা ঘটনা চিন্তা করি, যে ও ঘটনা আইতে হইলে আমার আগের ঘটনাটা আমার শেষ করতে হইব, সুজা মাত, ঠিক আছে নানি? হুম। আমার নেটওয়ার্ক গুলা আমার ওরকম হইতে পারে, মনে করো ওইলো একটা ঘটনা, আর একটা ঘটনা শেষ করি আমি অন্য আইছি, ঠিক আছে?
হুম। আর একটা ঘটনা শেষ করিও আইছি, আর একটা ঘটনা শেষ করি, তিনটে ঘটনা শেষ করি আমার নেওয়া লাগছে। ধরলাম ধরলাম এই ঘটনাটা আইয়া আমি ওদিন আইয়া আমি সার ডালাই দিতাম, ঠিক আছে নানি? হুম। মাঝখানে আইয়া আমি সার ডালাইটা দিতাম। তে এগুলো আমি ধরলাম পয়লা যে ঘটনাটা শেষ করিয়ে আইছি, এগুলো ধরলাম আমি ফাউন্ডেশন, ঠিক আছে? হুম। বাদর ঘটনাটা আমি ধরলাম কিতা, ধরা কলাম যায় বাদেকা কলাম বিমবালা। ধরলাম, কলাম, ঠিক আছে? এর বাদে যদিও আমরা বিম আর ছাড়তে হলো দিলাও, তে আর কি হয়। আচ্ছা ধরলাম ধরলাম শাটারিং বলা যাও, শাটারিং, ঠিক আছে? হুম। তার মানে বোঝা গেল আমার ইনো আইতে হইলে আমি ফাউন্ডেশন কলাম শাটারিং শেষ করিয়াই আমি ছাদ ঢালাই দিছি, ঠিক আছে নানি? হুম। আবার ই একটা ঘটনা আমি তোমরা দেখাইলাম, ইলি একটা ঘটনা করতে পারে। আর একটা ঘটনা আছে কিতা দেখো, ও দেখো, একটা ঘটনা থেকে আমি 12 ইয়া 3 দিকে দিতাম পারি। মানে কিতা, ছাদ ঢালাই মনে করো জাস্ট শেষ করলাম, শেষ করিয়া ছাদটা শক্ত হওয়ার বাদে, ঠিক আছে নি? হুম। এরপরে আমি মনে করো কলাম ডালাই দিতাম পারি, আর আবার এগুলোর উপরে বিম ডালাই দিতাম। না এগুলো এটা সিরিয়াল মেনটেন করা লাগে, যদিও নইলে এক্সাম্পল দিলে হয় না। মানে আমি বুঝলাম যে আমি একলগে এই ঘটনা শেষ করি, বাকি আরো 3টা ঘটনা আমি শুরু করতাম পারবো। এগুলো ও ওইব সিস্টেম। ধরো চার ডালাই শেষ করি, চারটা পানি দিবাই, বাদে কলাম পানি ডালাই দিলাই, দিবাই, বাদে শাটার খুলবাই। পানি দিলাই, শাটার খুললাই, ঠিক আছে? আর কি দেখ কলামর ইয়ে বান্ধিলাই মনে করো, ঠিক আছে? এই 3টা কাম তুমি করতে পাররাই ও সাত শেষ করিয়া, ঠিক আছে নানি? তাহলে এই ঘটনাগুলো আমার অ্যাকসেপ্টেবল, এটাও করা যায়, সমস্যা নাই। এম আই রাইট ওর এম আই? ইয়েস ইয়েস। কিন্তু ঘটনা একটা ই ঘটনাটা ঠিক হয় না। মনে করো আমি কিতা করছি, ফাউন্ডেশন করি লাইছি, করিয়ে বাদে আমি সার ঢালাই দিতাম, সার ঢালাই দিছি, ঠিক আছে? এখন আবার যদি হই আমার ফাউন্ডেশনে মনে হয় কোনো ভুল আছে, ফাউন্ডেশনটা আবার ভাঙ্গে ঠিক করতে হইবে, তো সম্ভব নেই। ও ক্লাস রেকর্ড আছে নি? রুমের বুদিন কারেন্ট গেছি গিয়ে লাগিন ঢুকতে পারছেন রেকর্ডিং পারেন না। চলে, রেকর্ডিং চলে। ওকে। দেখো তে ঘটনা, আমি ফাউন্ডেশন করিয়া সার ঢালাই দিলেইছি, আবার সার ঢালাই দেওয়ার বাদে আমার চিন্তা হয়েছে ফাউন্ডেশন মনে হয় কোনো ভুল হয়েছে, ফাউন্ডেশন আবার ঠিক করতে হবে ভাঙ্গিয়া, এটা সম্ভব নেই। না না। তাহলে এই ঘটনাটা আমার অ্যাকসেপ্টেবল নাই। এখন আমি তোমার আবার এখন এই জিনিসটা মাথাতে রাখি, এখন আবার আমরা ওই জিনিসটা আবার করি। পয়লা কিতা করছে, আমার এ আর বি টা আমি শুরু করতাম, আমার কোনো ডিপেন্ডেন্সি নেই, ফ্রিতে কি করতাম, মানে তখন আমার কোনো কিছু করা লাগছে না, জাস্ট আমি ফ্রি আছি, ফ্রি আছি, ঠিক আছে? ফ্রি থেকে আমি শুরু করছি, পয়লা খাম শুরু করছি আমি, বেশি লম্বা দিলেইস, পয়লা খাম শুরু করছি কিতা, এ। আর এর বাদে এর বাদে মনে করো শুরু করলাম বি। বি। মানে একলগে শুরু করছি, এ আর বি আমার একলগে শুরু করছি, মানে অন্য 1 নম্বর ঘটনা আর 2 নম্বর ঘটনাটা একলগে ঘটে গেছে, ঠিক আছে নানি? এ বি, এ হুম। শেষ করিয়া বি ও শুরু করি, শেষ করিয়া আমি অন্য আইছি। বাদে আমার হচ্ছে সি ঘটনা, সি ঘটনা করতে হলে কি হইবে, আমার এ শেষ করতে হইবে। তো এ শেষ কোন জায়গাতে হইছে, এ নাম্বার ওয়ান নোড আমার এ শেষ হইছে নানি? হুম। তাইলে ওয়ানটা কি বাড়াইয়া ধরলাম, টু তো আছে না, 3 নম্বর যে নোড ইন আমার সির ঘটনা শুরু হয়ে গেছে, ওয়ান থেকে শুরু হইয়া থ্রি গিয়া 3 নম্বর ঘটনাটা আমার শেষ হইছে, ঠিক আছে? হুম। শুধু ডি নম্বর ঘটনা কিটা হইছে, ডি নম্বর ঘটনা হইছে আহ ডি নম্বর ঘটনা 4 নম্বর ঘটনা, 4 নম্বর ঘটনা হইছে এগুলো শুরু করতে হইলে আমার বি শেষ করতে হইব, এ শেষ করতে হইব। এখন আমি একটা ঘটনা শেষ করছি বলা হনো, হ্যাঁ, শেষ করিয়া ই ঘটনা যদি আমি আবার তীর চিহ্ন দিয়ে দেই, তো জিনিসটা বোঝা গেল কি, যে ঘটনাটা মানে আমার আবার শুরু করা লাগে, জিনিসটা একটু অকওয়ার্ড হয়ে গেছে। আবার যদি আমি মনে করো আমি যদি আমার এ লিখি, হ্যাঁ, ইনো যদি আমি বি লিখি, তো জিনিসটা লাগে না নি আমার এ আর বি মনে হয় এখনো শেষ হয়েছে না, বলা লাগে না নি? হুম। আসলে কিন্তু আমার এ বি শেষ করে আমি সাইডও আইতাম, কিন্তু এই জায়গাতে আমি কিতা চিন্তা করবো, এটা হইলে আমি চিন্তা করবো
আমি ডামি নেটওয়ার্ক মানে কিতা বুঝানি হয় জানেন? ডামি নেটওয়ার্ক মানে হইলো গিয়ে একটা আমরা কল্পনা করি যে এ এখনো শেষ করা হয়েছে না, আমি কল্পনা করলাম আর কিচ্ছু নাই। আসলে কিন্তু মনে করো দুইটা শেষ করি আমি শুরু করবো। এর কারণ ডামি নেটওয়ার্ক দিয়ে আমি বুঝাই যে এগু এরই পাথ, এরই একটা লাইন আর কি, পাথ যেটা হয় এরই পাথ। তবে ডাইরেক্ট আমি এ না লিখে আমি A1 লিখলাম কেন, আর ইনো লিখতাম পারি আমি B1। বুঝছো নি? এগুলি বুঝাইছি আমি 4 নম্বর ঘটনা শুরু করতে হইলে আমার A B হুম শেষ করতেই হইব। কিন্তু 4 নম্বর ঘটনার লগে 3 নম্বর ঘটনার কোনো হয় সম্পর্ক হয়। নাই। তাইলে এই ঘটনাটা কি, এই ঘটনার নাম হইলো আমার, ঘটনাটা হইলো আমার ডি। ঠিক আছে? এখন দেখো, হুম তাহলে সি আর ডি হওয়ার বাদে আমার আর কোনো খাম আছে না? খাম শেষ না নি আমার? হ্যাঁ, হুম। খাম শেষ করতে হইলে আমার কোন কোন জিনিস শেষ, কোন কোন অ্যাক্টিভিটি শেষ করতে হয়েছে, সি আর ডি না নিবা? এখন ওইতো পারে, ওইতো পারে, আবার মনে করো হয় হয়। এই ধরলাম আমি, বুঝছো নি, যে আবার মনে করো বি থেকে মনে করো আরো একটা খাম অবাইতে গিয়া নম্বর একটা খাম মনে করো, খামটা মনে করো শেষ হইছে, ধরলাম। তার মানে কিটা, 3টা খাম শেষ হয়ে গেলে আমার প্রজেক্ট এন্ড নানি? হ্যাঁ, CDE লাস্ট 3টা প্রজেক্ট শেষ করলে আমার খাম শেষ নানি? হুম। তাইলে আমি 3টার কি লেখলাম, 3টা লেখার সময় জাস্ট ইনো ইগু ই হরাই আইলো দিয়া কইতে কিবা। ধরলাম, দরিয়া নিছি আমি, মনে করো আরেকটা খাম আমি করছি, আমি দরিয়া নিছি। তখন আমি শেষ দেখানির লাগে আমি জাস্ট রে কানেক্ট করে দিব এন্ডর লগে, রে কানেক্ট করে দিব এন্ডর লগে, রে কানেক্ট করে দিব এন্ডর লগে। বুঝা গেল? CDE ঘটনা শেষ করিয়া খাম প্রজেক্ট ক্লোজ। আর ই বুঝছো নি? যদি নিনো থাকতো না থাকি তৈল নেই। না থাকলে খালি তো ডি, খালি ডি আর ইরে জয়েন করে দিলেইলাম, ডি আর সি রে জয়েন করে দিলেই। জয়েন্ট না করি ডি আর সি তে কি টান মারি এন্ড লেখলে কি তো হয়? ওই তো, সি আর ডি রে টান মারিয়া লেখলে তো তোমার ওই তো নাই, কারণ কইছে আমি এক্সট্রা কোনো নোট বানাইতে পারতাম না, মানে এক্সট্রা আনতাজি একটা ঘটনা বানাইতে পারতাম না, মানে দেখতে লাগে কি আমি তোমাকে দেখাই, তুমি যেটা কইরা অনর অন তো একটা আছিল, অন্য একটা আছিল, ঠিক আছে নানি? হ্যাঁ, ইনো আসলো কত, 5, ইনো আসলো 6 নানি? তাই আমি সাত হুম নম্বর আমি ইনো দিলাম এন্ড। এখন ইনো করলে কি তাই আমি তোমাকে বুঝাইলাম। তে আবার যে ওই যে তীর চিহ্ন দিছি কিন্তু এরো নেটওয়ার্ক, মানে এরো দেখলে বুঝবো আমার কোনো খাম বাকি রইছে। তাহলে ইনো আমি যে আরেকটা লাইন বেশি বানাইলাম, তখন লাগে না নি কেন আমার কোনো খাম আছে বাকি? হুম। হ্যাঁ, হয় হয়। কিন্তু আলটিমেটলি তো কোনো আমার খাম বাকি নাই। তোরা থাকি যায় না নিবা অনেক সময় ফিনিশিং কাম টুকটাক। ওরে বা, পরীক্ষা খাই দিন বাদে এখন আন্তাজি প্রশ্ন লইব। মনে করো চূড়াগুলা সব শেষ করিয়েই তো আমি আইছি, এখন আমি যদি আবার ইগুরে লম্বা করিয়া একটা অ্যাক্টিভিটি বানাই, আমার ইগুতে একটা অ্যাক্টিভিটি যে এরোদি বুঝায় একটা অ্যাক্টিভিটি আমার এখনো আছে, আসলে তো নাই, যার কারণে আমি ইগু ক্লোজ বুঝছি ক্লোজ সব করে বুঝলাম। দিয়ে। কিন্তু ঘটনা হইলো জ কিতার লাগিনতে এই একটা লগে ওটা কানেক্ট করে দিলে ইলেও সমাধান শেষ নেই। ইয়েস, ডান। আর ইনো ইন্ট লেখা লাগতো না নি। না, ইনো আর এন্ড লেখা রাখতো না, খালি লেখা বুঝছি। বলা। মনে করো ইনো লেখা 1, ইউরে দিলে 2, ইউরে দিলে 3, 4, 5 শেষ। বুঝছো নি? বুঝছি বুঝছি। এখন এটা ক্লোজ